যে হজ ফরজ, কাদের উপরে হজ ফরজ, হজ ফরজ হওয়ার জন্য কি কি শর্ত আছে। হজ ফরজ এটা দুই ধরনের শর্ত আছে, যে পুরুষ মহিলারা সবার জন্য যে শর্তগুলো প্রযোজ্য, আবার কিছু মহিলাদের জন্য কিছু বাড়তি শর্ত আছে শুধু মহিলাদের জন্য প্রযোজ্য। যেমন পুরুষ মহিলা সবার জন্য যে শর্তগুলো প্রযোজ্য, হজকারী তিনি বালিগ হতে হবে, নাবালিগ যিনি তার উপরে হজ নেই। এরপরে দ্বিতীয় নাম্বার, হজকারী তিনি আকিল সম্পূর্ণ হতে হবেন, অর্থাৎ হিতাহিত জ্ঞান সম্পূর্ণ হতে হবে। যিনি পাগল, পাগলের উপর কোনো হজ নেই, যার হিতাহিত জ্ঞান নেই। তাহলে যাদের উপরে হজ ফরজ কিন্তু এরপর সে হজ করলো না, তার মানে হলো সে পাগল সেজে বসে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকিল বানিয়েছেন, তার উপরে হজ ফরজ করেছেন, কিন্তু সে বলল না আমার এই এই কাজ আছে, এই এই কাজ। তাহলে এই অজুহাত কিসের অজুহাত? পাগলের অজুহাত এগুলো। এরপরে 3 নাম্বার, হজকারী সে মুসলিম হতে হবে। যারা অমুসলিম, নাস্তিক, মুরতাদ এদের উপরে কোনো হজ নেই। এরপরে 4র্থ নাম্বার, হজকারী স্বাধীন হতে হবে, গোলাম, গোলামের উপর কোনো হজ নেই। 5 নাম্বার, হজকারী সুস্থ হতে হবে, অসুস্থ ব্যক্তি যিনি, অসুস্থ ব্যক্তির উপরে কোনো হজ নেই। এরপরে 6ষ্ঠ নাম্বার শর্ত, যে হজকারী সামর্থ্যবান হতে হবে। এবার আসেন সামর্থ্যবান হওয়ার জন্য কি পরিমাণ শর্ত। সামর্থ্যবান অর্থাৎ আপনি এই যে হজের যে দিনগুলো আছে, আপনি এখান থেকে মক্কাতে আপনি যাবেন, আপনার যাতায়াত খরচ এবং এর মাঝে পরিবারের যে খরচ আদি বাদ দিয়ে যদি এই পরিমাণ টাকা যদি আপনার থাকে যে আপনি সুন্দরভাবে হজ পালন করে আসতে পারবেন, পরিবারের খরচ আপনি সুন্দরভাবে বহন করতে পারবেন, তাহলে আপনার উপরে হজ করা ফরজ। এরপরে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে নগদ টাকা থাকে না, কিন্তু আমার কিছু ব্যবসায়িক পণ্য আছে। তাহলে ব্যবসায়িক পণ্য যদি থাকে আর ওই ব্যবসায়িক পণ্যের যদি এমন হয় যে কিছু অংশ আপনি বিক্রি করে হলে সুন্দরভাবে আপনি হজ করে আসতে পারেন, অথবা আপনার জমি আছে, ব্যবসায়িক পণ্য নাই, জমি আছে, কিছু জমি বিক্রি করে হলে আপনি সুন্দরভাবে হজ করে আসতে পারেন, পরিবারের খরচ আপনি বহন করতে পারেন, আপনার উপরে হজ ফরজ। অথবা আপনি একটা ফ্ল্যাটের মালিক, আপনার বাড়তি আরো একটা ফ্ল্যাট আছে বা বাড়তি আরো একটা জমি আছে, এখন আরেকটা ফ্ল্যাট যদি আপনি বিক্রি করেন সুন্দরভাবে আপনি হজ করে আসতে পারবেন, পরিবারের খরচ আপনি সুন্দরভাবে বহন করতে পারবেন, আপনার উপরে হজ ফরজ। হজ আপনাকে করতেই হবে। আর হজ যদি জীবনে কারোর উপরে একবার ফরজ হয়, এই হজ কখনো তার থেকে আর রহিত হয় না। এটা তার জীবদ্দশা, তাকে এটা পালন করতেই হবে। যদি সে নাও করতে পারে, তার উত্তরাধিকারী যারা আছে তাদের ওসিয়ত করে যেতে হবে, আমার উপরে হজ ফরজ ছিল, আমার সম্পদ তোমরা যারা বন্টন করবা তোমাদের উপরে আবার ওসিয়ত হলো যে তোমরা আমার এই হজটা আদায় করে নিবে আগে, আমার এই সম্পদ দ্বারা আবার হজটাকে তোমরা আদায় করে নিবে আগে। কিন্তু তারপর তার হজ আদায় করতে হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে এটা জানলাম। আবার দেখা যায় অনেকের কাছে সম্পদ নাই, কিছু কিছু স্বর্ণ আছে, স্বর্ণ যদি ওই পরিমাণ হয় যে আপনি সুন্দরভাবে মক্কা শরীফ আপনি সুন্দরভাবে যাতায়াত করে আপনি আসতে পারবেন, হজের কর্মবাদী যেগুলো আছে এগুলো সম্পূর্ণ করে আসতে পারবেন, পরিবারের খরচ আপনি সুন্দরভাবে বহন করতে পারবেন, তাহলে আপনার উপরে হজ করা ফরজ। মহিলাদের জন্য যে 2টি বাড়তি শর্ত যেটা পুরুষের জন্য প্রযোজ্য নয়, যে মহিলাদের সঙ্গে তার সফর সঙ্গী হিসাবে তার স্বামী অথবা তার মাহরাম থাকতে হবে। মাহরাম কারা? যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ, এই সমস্ত পুরুষ লোক থাকতে হবে। আর 2 নম্বর শর্ত, মহিলা তালাকপ্রাপ্ত বা মৃত্যুর ইদ্যত পালনরত অবস্থায় না হতে হবে। তালাকের ইদ্যত অথবা মৃত্যুর যে ইদ্যত পালন করতে হয় মৃত্যুর, স্বামীর মৃত্যুর পরে, ওই ইদ্যতরত পালনরত অবস্থায় না হতে হবে। তাহলে এই সকল শর্তগুলো যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে তার উপরে হজ করা ফরজ। আর হজ এটা আদায় করতেই হবে। এটা এই জন্য হজ করার ক্ষেত্রে বিলম্ব না করা উচিত। অনেকে আছে বিলম্ব করে যে আমার মেয়ে আছে বিবাহের উপযুক্ত, মেয়ে বিবাহ না দিয়ে আমি কি হজে যাওয়াটা আমার জন্য জায়েজ হবে না, এটা ভুল কথা। হজ করা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম, মেয়ে বিবাহ দেওয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা হুকুম। সুতরাং একটাকে পালন করতে গিয়ে আরেকটাকে পিছানো যাবে না। আপনি হজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তকদিরে যখন
বিবাহের ফয়সালা করবেন তখন সেটা হবে। আবার অনেকে আছে হজ বিলম্ব করে, যে মা বাবাকে হজ না করিয়ে সন্তানের হজ করলে এটা জায়েজ হবে না। মা বাবাকে হজ করানো এটা মুস্তাহাব একটা আমল, আর আপনার উপরে হজ ফরজ, এটা হলো একটা ফরজ আমল। সুতরাং মুস্তাহাবকে আপনি প্রাধান্য দিতে গিয়ে ফরজকে আপনি বিলম্ব করবেন, এটা কিন্তু এটা কখনোই এটা সঙ্গত নয়। এটা আপনার উপরে হজ ফরজ, আপনি হজ করবেন, যদি আপনার সামর্থ্য হয় মা বাবাকেও আপনি হজ করাবেন, হজ করাতে না পারেন মা বাবাকে আপনি উমরাহ করাবেন, এটা একটা সওয়াবের কাজ। এটা এই জন্য কোনো অজুহাত এটা চলবে না। আবার দেখা যায় অনেক মহিলারা আছে যাদের উপরে অনেক সম্পদের মালিক, তাদের উপরেও কিন্তু হজ ফরজ। এই জন্য যে যে যার অবস্থান থেকে আমরা হজ করার আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন, কবুল হজ নসিব করেন। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ তুমি আমাকে হজ্জে বাইতুল্লাহ আদায় করার তৌফিক দান করো, হজ্জে মাবরুর তুমি আমাকে নসিব করো।